নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো পনির কারি। এই পনির কারি খেতে অসাধারণ হয়, বানাতেও খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। 200 গ্রাম মতন পনির আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার পনির আমি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে পনিরের গায়ে যাতে ভালো করে লেগে যায় সেই রকম ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি সাইডে রেখে দিয়েছি। এবার রান্না করার জন্য কড়াই আমি ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলের মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ প্রথমে 1-2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজ যাতে হালকা নরম হয়ে যায়। এবার ওর মধ্যে দিয়ে দেব 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো লঙ্কা। এবার ভালো করে ভেজে নিতে হবে। তাপটাকে এই টাইমে মিডিয়ামে দিয়ে দিয়েছি, বাড়িয়ে দিইনি। এবার ওর মধ্যে দিয়ে দেবো ভাজতে ভাজতে টমেটোটা আমি সরু সরু টুকরো করে নিয়েছি, আর দিলাম কিছুটা ধনেপাতা। এবার সব কিছু ভালো করে প্রথমে ভেজে নেব যাতে নরম হয়ে যায়। সব কিছু নরম হয়ে গেলে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। ভাজতে ভাজতেই দেখুন নরম হয়ে গেছে সব কিছু। এর থেকে আর বেশি আমি ভাজবো না। এবার হাতা দিয়ে আমি তেল ঝরিয়ে তুলে নেব একটা মিক্সির বাটিতে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে আমি বেটে নেব। গরম অবস্থায় মিক্সিতে দিয়ে বাটবো না, ঠান্ডা হলে আমি বেটে নেব। ওই তেলের মধ্যে আমি পনিরও ভেজে নেব। সবগুলো পনির আমি একসাথে দিয়ে দেব। পনিরও আমি একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া লাল করব না, হালকা যাতে ভাজা হয় সেই রকমভাবে ভেজে নিতে হবে। বেশি লাল করলে আবার পনির শক্ত হয়ে যায়। দেখুন হালকাভাবে আমি ভাজা হয়ে গেছে। এবার একইভাবে আমি প্লেটে পনিরও তুলে নেব। পনির তুলে নিয়েছি, আমি আর তেল দিইনি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তার সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েক দানা গোলমরিচ, গোটা গোলমরিচ। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার যে মিক্সিতে মশলাটা বেটে রেখেছিলাম প্রথমে, সেই মশলাটা দিয়ে দেব। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে খুব ভালো হয়। এবার ওই বাটি ধুয়েও আমি কিছুটা জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে মশলার সাথে 1-2 মিনিট কষিয়ে নিতে হবে। তাপটাকে মিডিয়ামে দিয়েছি, নাহলে তলা কড়াইয়ের গায়ে ধরে যেতে পারে। কমিয়ে দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম টক দই আমি আগে থেকে ফ্রিজ থেকে বার করে আমি চামচ দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। এবার টক দই দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়েও ভালো করে প্রথমে মিশিয়ে নেব। যেহেতু পনিরের কারিটা একটু ঘন হয়, ওর জন্য খুব বেশি জল দিলাম না। এবার দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। তাপ মিডিয়ামে দিয়ে আমি চাপা দিয়ে 5 মিনিট মতন কষিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি নেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে এবার পনিরটা দিয়ে দিলাম। পনির দিয়েও ভালো করে প্রথমে পনিরের সাথে মশলার সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। গ্রেভিটা দেখুন কমে গেছে, খুব বেশি আর কমাবো না, যেহেতু পনির দিয়েও আমি 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর মিডিয়ামে দিয়ে চাপা দিয়ে আমি 3 মিনিট মতন হতে দেব। 3 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পনির আমার রেডি হয়ে গেছে। আবারও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু ঠান্ডা হলে আরেকটু কমে যাবে। এবার ওপর থেকে আমি দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, তার সাথে দেব ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে
পনিরের কারি আজকে রেডি, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।